দর্শক, এই মুহূর্তে রয়েছি, দেখতে পেয়েছেন কি অবস্থা। বন্যার পানি আবারও ছাতকে এসেছে। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ বন্যার পানি এই মুহূর্তে ছাতক থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আবারও ছাতকে বন্যার পানি এসেছে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন, যুক্ত থাকুন ছাতক ইসলামের পেজের সাথে। এই মুহূর্তে রয়েছি আমি ফয়সাল আহমেদ, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি আজকে লাইভ থেকে সরাসরি। আমি কিন্তু একদম পানিতে আছি। দেখতে পেয়েছেন যে রাস্তায় কিভাবে পানি উঠেছে এবং পুরো দিনটাই কিন্তু বৃষ্টি ছিল। অল্প কিছু সময় রৌদ্র ছিল দুপুরে, তারপর কিন্তু বৃষ্টি ছিল। আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত হয়েছি আজকের বন্যার সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য। আমাদের সঙ্গে আপনারা থাকুন, যুক্ত থাকুন ছাত্র শ্রমের পেজের সাথে। কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্টে থাকুন। দর্শক, একটু কমেন্টে থাকুন, কারণ রাস্তায় যে পানি দেখতে পেয়েছেন এই মুহূর্তে 2 ফিট পানির মতো রাস্তা আছে। এবং আমরা একটু যদি বাইরের সাইডটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে কত পানি বাড়ছে আজকে দিনে, কতটুকু পানি বাড়ছে আজকে দিনের ভিতরে। আপনাদেরকে আমরা যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন আজকের এই লাইভটি সবার কাছে এবং আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের বন্যার সর্বশেষ পরিস্থিতি। এবং দেখতে পেয়েছেন যে মুষলধার বৃষ্টি চলছে, সেই বৃষ্টির মাঝেও কিন্তু পানি বাড়ছে এবং আরেকটু অল্প পানি বেড়ে গেলে কিন্তু এই রাস্তায় পানি উঠে যাবে। মাত্র 2 থেকে 4 ইঞ্চি পানি মানে বেড়ে গেলে কিন্তু এই মেইন রাস্তায় পানি উঠে যাবে। এই রাস্তাটি হচ্ছে দারণ টু আমেরতল এবং ছাতকের যে রাস্তা, এই সংযোগ সড়কটিতে পানি উঠে যাবে। আর অল্প কিছু পানি বাড়লে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুষলধার বৃষ্টির কারণে কিন্তু বন্যার পানি অনেকটাই বেড়ে চলছে। আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের এই লাইভে। দর্শক, সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের লাইভটি সরাসরি আমরা দারণ বাজার থেকে যুক্ত হয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মুষলধার বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণে কিন্তু বন্যার পানি বেড়েছে। এবং আপনাদেরকে এই মুহূর্তে যেখান থেকে লাইভ করছি সেটা হচ্ছে দারণ বাজার এলাকা এবং যে রাস্তাটি আপনারা দেখছেন সেই রাস্তা হচ্ছে দারণ টু আমেরতল এবং ছাতকের যে সংযোগ সড়ক রয়েছে সেটা। এবং আপনাদেরকে এই মুহূর্তে যে মুষলধার বৃষ্টি চলছে সেই বৃষ্টির কিছু অংশ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন যে সকাল থেকে কিভাবে অবিরাম বৃষ্টি ঝরছে। সাউন্ড আছে কিনা একটু ক্লিয়ার জানাবেন, সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আজকের এই লাইভটি। দর্শক, সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে থাকবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে হাজির হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে আপনারা থাকুন। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্টে একটু আমাদেরকে জানান দিবেন। আজকের লাইভটি কেমন দেখছেন, আপনারা কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে থাকুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন আজকে দেখছেন এই অবিরাম বৃষ্টি ঝরছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ পানি বাড়ছে সেটা এই মুহূর্তে আমাদের ক্যামেরার পর্দায় আপনারা দেখতে পেয়েছেন এবং দেখছেন। আশা করি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আজকের এই লাইভটি। যুক্ত থাকেন আমাদের সাথে। আজকের এই লাইভটি কেমন দেখছেন, কোথায় থেকে দেখছেন একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। দেখেন 4 ফিট পানি বাড়লে কিন্তু এই রাস্তায় উঠে যাবে, মেইন রাস্তা এটা যেটা আপনারা এই মুহূর্তে দেখছেন। 4 ইঞ্চি পানি বাড়লে
4 ইঞ্চি মানে বলে ভেন্ডিটি উঠে যাবে। আহ, এই মুহূর্তে আমিও বৃষ্টিতে ভিজে আছি। আপনারা দেখছেন সরাসরি লাইভ আজকে। এটা হলো কাকুরা জামিয়া মসজিদ। কাকুরা জামিয়া মসজিদ দেখছেন, পুরো চারে চাটে পানি। দর্শক সঙ্গে থাকুন, সাথে থাকুন। কে কোথা থেকে দেখছেন আজকের লাইভটি আপনাদেরকে আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে। আমি ফয়সাল আহমদ আপনাদের সাথে রয়েছি। অনেকজনে আসলে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন। সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন লাইভটি সবার কাছে। আজকের এই লাইভটি কে কোথায় থেকে দেখছেন ৭৭ রঙিন পর্দায় সর্বোচ্চ শেয়ার করবেন আজকের লাইভটি, কারণ সর্বশেষ পানির আপডেট অথবা সর্বশেষ খবর আপনাদের কাছে দিচ্ছি। আমরা রয়েছি ছাতক থানার সৈদুরগাঁও ইউনিয়নের দারুণ বাজারের পাশে কাকুরা গ্রামে জামিয়া মসজিদের পাশে আপনারা দেখতে পেয়েছেন যে যেখানে পানি সকাল থেকে প্রায় 2 ফিট পানি বেড়েছে এই এলাকায়। আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক, পানি যে সকাল থেকে বাড়ছে এটা আসলে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সন্ধ্যার আগ মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা মনে করি যে যারা প্রবাসে থাকেন, দেশ বিদেশে যারা আছেন, যারা এই ছাতকের বাইরে যারা আছেন, তারা অবশ্যই নিজ এলাকা দেখার জন্য বসে আছেন, সর্বশেষ পরিস্থিতি এবং খবর নেওয়ার জন্য বসে আছেন। আমরা এটাই মনে করি আজকে লাইভটি আপনাদের কাছে দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। আমি যত বৃষ্টি হোক না কেন, যত কষ্ট হোক না কেন, আপনাদের জন্য প্রস্তুত রয়েছে। বন্যার পানি আসলে বাড়ছে, এটা দ্বিতীয়বারের মতো বন্যা আসলো ছাতকে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং ছাতক সুনামগঞ্জবাসী ভালো নেই এটাই বলতে পারি, একদম ঠিক কথা। কারণ সিলেট বিভাগের মানুষ প্রতি বছর আসলে আতঙ্কে থাকে, তারা অনেক কষ্টে থাকেন তারা। তো আমরা এটাই বলি, ছাতক সুনামগঞ্জের মানুষ, সিলেট বিভাগের মানুষ ভালো নেই, এটা আসলে পরিষ্কার ভাষায় বলতে চাই। তারা কিন্তু বন্যার জন্য আতঙ্কে থাকেন প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সেকেন্ডেই তারা কখন যে পানি আসবে তারা এই বিপদে থাকেন, ভয়ের মুখে থাকেন। আজকের লাইভটি দিচ্ছে ছাতক উপজেলার দারুণ বাজার পাশে কাকুরা গ্রামের জামিয়া মসজিদের পাশে আমরা আছি। মসজিদটি দেখেন চারপাশে পানি, এবং মিনিটে মিনিটে যে পরিমাণ পানি বাড়ছে, রাতের বেলা আসলে কিন্তু আরেকটু পানি বাড়লে কিন্তু মেইন রাস্তাটি কিন্তু তলিয়ে যেতে পারে, এটাই আমরা মনে করছি এই মুহূর্তে। সর্বোচ্চ শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দিবেন আজকের এই লাইভটি। কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টেই থাকবেন, এবং আজকের লাইভটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে একটু কমেন্টই থাকবেন। কারণ আমরা যত বৃষ্টি হোক না কেন, যত দুর্যোগ অবস্থা হোক না কেন, আমরা প্রস্তুত থাকি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য। তাই সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করছি আজকের এই লাইভটি। বন্যার পানি সর্বশেষ পরিস্থিতি নিয়ে ছাতক থেকে হাজির হয়েছি। আমি ফয়সাল আহমদ আপনাদের সাথে আছি। অনেকে মায়ের ভাইয়েরা যুক্ত আছেন আমাদের সাথে। সবার কাছে একটা কথাই বলবো, আমাদেরকে সাপোর্ট করবেন, সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। দেখেন এই রাস্তায় কিন্তু অলরেডি 3 ফিট পানি আছে, যে রাস্তায় মানুষ চলাচল করছে, দেখতে পেয়েছেন আপনারা। তো আমরা চাই আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক, কারণ আমরা চাই সবসময় ভালো থাকতাম সিলেটবাসী, ছাতকবাসী, সুনামগঞ্জবাসী। আমরা কিন্তু প্রত্যেক বছর আসলেই আকস্মিক বন্যায় অনেকটাই আমরা কিন্তু বিপদে পড়ে যাই। তাই আমরা চাই সবসময় ভালো থাকার জন্য, ভালো অবস্থানে থাকার জন্য। এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের বন্যার সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন ছাত্র সুনামগঞ্জ পেজের সাথে। সব সময়
থাকবেন ভালো, আমরা এটাই আশা করি। আজকের লাইভটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে একটু কমেন্টে জানাবেন। ওইদিকে মাছ মারা চলছে, আপনারা দেখতে পেয়েছেন। আহ বন্যা আসলে কিন্তু মাছ মারার জন্য প্রস্তুত থাকেন মানুষ, তাই দেখতে পেয়েছেন যে তারা মাছ মারতেছেন। তো যাই হোক, আপনারা এই মুহূর্তে আমার দেখছেন সাতপুর সুনামের পর্দায়। এই মুহূর্তে ফয়সাল আহমদ আপনাদের সাথে আছি, দেখানোর চেষ্টা করছি আজকের সর্বশেষ পরিস্থিতি। সাতক থেকে যুক্ত হয়েছে আপনাদের সাথে এবং সাতকের সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমি ফয়সাল আহমদের সাথে রয়েছি এবং আজকের পানির সর্বশেষ আপডেট খবর আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। সাতকের সকল পরিবার রয়েছে অবিরাম বৃষ্টির মাঝেও আপনাদেরকে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য এবং সেগুলো দেখানোর জন্য। অবিরাম বৃষ্টি ঝরছে, মানুষ কত কষ্টে আছে সেটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে থাকুন। 100 কোর্স হয়ে গেছে, একটি করে শেয়ার হলে কিন্তু 100 শেয়ার হবে। তো আমি চাই শেয়ার হলে আপনাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার লগের ভাই যারা আছে সবাই দেখবে এবং দেখে আজকের এই পরিস্থিতি আপনাদেরকে ধন্যবাদও জানাবে এবং দোয়া আপনারা পাবেন আশা করি, কারণ অনেক দুজনে বসে আছেন আজকের সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য। আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। একটা ভ্যান গাড়ি আসছে, আপনারা দেখতে পেয়েছেন। একজন মহিলা মানুষ অনেক কষ্টে আসছেন, তাও দেখছেন। দর্শক, আমরা এই মুহূর্তে চতুর্থ সাইড দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে আমাদের সাতচুশ রঙের পরিবারের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আমরা দেখানোর চেষ্টা করবো আজকের এই লাইভটি। সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে হাজির হয়েছি সাতক থেকে। আমি ফয়সাল আহমদ আপনাদের সাথে রয়েছি। আজকের এই লাইভটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে মানুষ কত কষ্টে জীবনযাত্রা পার করছেন, মানুষ কত কষ্টে আছেন সেটা এই মুহূর্তে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং সাতচুশ রঙের পরিবার আপনাদের পাশে আছে, পাশে থাকবে। এবং এরকম লাইভ দেখতে চাইলে ফলো করে রাখতে হবে পেজটি সব সময়, কারণ দুর্যোগ মোকাবেলায় সবসময় আপনাদের পাশে আমি থাকি এবং আমরাও দেখানোর চেষ্টা করি। দেখতে পেয়েছেন যে মিনিমাম এই মুহূর্তে আমরা যদি এই নিচের হিসাব করি তাহলে 6 থেকে 7 ফিট পানি আছে এখানে। আপনারা দেখতে পেয়েছেন, দেখেন এখানে যদি 2-3 ইঞ্চি পানি বেড়ে যায় তাহলে মেইন রোডটা কিন্তু ডুবে যেতে পারে। এটা হচ্ছে দারণ টু আমেরথল যে রাস্তা, সাতকের যে রাস্তা, এমনটা আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আজকের সর্বশেষ আপডেট খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সাতচুশ রঙের পরিবার আপনাদের পাশে রয়েছে, পাশে থাকবে। দেখতে পেয়েছেন এই মুহূর্তে কতটুকু পানি আছে, পানিতে তলিয়ে গেছে খাল, বিল, নদী, নালা সবকিছু। সাতক বাড়ছে পানির উপরে, এটি আমরা নির্দ্বিধায় বলতে পারি, কারণ প্রতি বছর আসলে আমরা আতঙ্কে থাকি বন্যার পানি নিয়ে। এবারও কিন্তু দ্বিতীয়বারের মতো বন্যা চলে আসলো, একটু কমতে না কমতে আবারও বন্যা চলে আসলো। এটাই আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আজকে এই সাতচুশ রঙের পরিবারের সাথে। সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিতে পারেন পৃথিবীর মানুষের কাছে। আজকের এই লাইভটি সাতক উপজেলা থেকে যুক্ত হয়েছে। সাতকের খবর দিচ্ছি আপনাদের কাছে। পুরো সাতক এলাকা কিন্তু পানিতে ভাসছে আপনারা মনে করতে পারেন, কারণ যেহেতু বাড়িঘরে এখন মতো পানি উঠে নেই, কিছু কিছু বাড়িতে পানি উঠেছে যেগুলো সুরমা নদীর পাড়েতে রয়েছে, এবং বাকি যে বাড়িগুলো রয়েছে আর একটু পানি বাড়লে কিন্তু সেই বাড়িতে পানি উঠতে পারে। এমনটাই তথ্য আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আজকের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আজকের লাইভটি আমরা এটাই আশা করছি আপনাদের কাছ থেকে। শুকনার দিনে এগুলো সবই শুকনা থাকে, কারণ এই মুহূর্তে আপনাদের যেটা দেখছেন একটা দারুণ বাজারের কাছে রয়েছি আমি। এই বাজারের সর্বশেষ পানির আপডেট খবর এই এলাকা থেকে আমি দিচ্ছি। ফয়সাল আহমদ আপনাদের সাথে রয়েছি এবং এই এলাকার যত প্রবাসী আছে আমরা মনে করি সর্বোচ্চ শেয়ার করে আপনারা পৌঁছে দেবেন, কারণ আপনি আপনার আত্মীয় স্বজন এলাকার সবাইকে দেখছেন এই মুহূর্তে আমাদের সাতচুশ রঙের পর্দায়। আপনাদের জন্য বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি লাইভ দেখানোর জন্য।
বৃষ্টিতে তলিয়ে গেছে পুরো সাতক এলাকা, এবং যেটা এই মুহূর্তে বৃষ্টিতে তলিয়ে গেছে এই কথার কারণে বলছি, কারণ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কারণ যত বৃষ্টি হবে তত পানি বাড়বে অবিরাম। এই বৃষ্টির কারণে কিন্তু পানি বাড়ে, পাহাড়ের ডলে কিন্তু এলাকা সেটা ডুবে যায়। কিন্তু আমরা যেটা এই মুহূর্তে রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আহ, দর্শক রয়েছে আজকের সর্বশেষ আপডেট খবর দেওয়ার জন্য আপনাদের মাঝে। আমি ফয়সাল আহমদ আপনাদের সাথে রয়েছি। আজকের লাইভটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে, এবং আমাদের ছাত্রদের সঙ্গে পর্দায় এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি লাইভে সম্প্রচার হয়েছি দারোয়ান বাজার এলাকা থেকে, এবং সর্বশেষ পানির এবং বন্যার পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ দুর্যোগ মোকাবেলায় সবসময় আমরা কিন্তু আপনাদের পাশে থাকি। আজকের এই সর্বশেষ আপডেট খবর দেখার চেষ্টা করছি। ওদিকে কিন্তু মাছ মারার পাল্লা চলছে, একদিকে পানি বাড়ছে, অন্যদিকে মাছ মারছেন মানুষ, সেই মাছ মারার পাল্লা চলছে এবং মাছ মারছেন সবাই। জানি প্রবাসে যারা আছেন তারা বসে আছেন আপনার এলাকার সর্বশেষ খবর নেওয়ার জন্য। আমরা চেষ্টা করি প্রত্যেক দুর্যোগ এবং বন্যাকালীন সময় আপনাদেরকে এই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের বন্যার সর্বশেষ খবর, এবং ছাতক থেকে যুক্ত হয়েছে আমি ফয়সাল আহমদ আপনাদের সাথে রয়েছি আজকের বন্যার সর্বশেষ আপডেট খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আশা করি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আজকের এই বন্যার আপডেট খবরটি। বন্যার আকস্মিক বন্যা এটা আসলে বলা যায় না, কারণ এটা আমাদের কপালে লেখা। প্রতি বছরে কিন্তু 2-3 বারে বন্যা আসে। এটা আসলে সিলেটবাসীর জন্য খুব দুঃখজনক খবর। দেখতে পেয়েছেন এটা বাড়ির রাস্তা, সে বাড়ির রাস্তায় কিন্তু পানি উঠে গেছে। আপনাদেরকে আমরা যদি একটু দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি কিন্তু পানি দিয়ে হাঁটতেছি, প্রায় 2 ফিট পানি আছে এই জায়গায়। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আজকের এই লাইভটি। গ্রামের ভিতর দিয়ে হাঁটছি, যেখানে 2 ফিট পানি এই মুহূর্তে এই রাস্তায় আছে, যেটা এই মুহূর্তে আমাদের পর্দায় দেখতে পেয়েছেন আপনারা। তো আমি আসলে বেশি কথা বলবো না, ফয়সাল আহমদ আপনাদের সাথে রয়েছি। আমি ফয়সাল আহমদ আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, কারণ আপনারা অনেকক্ষণ অবস্থা ছিলেন যে আসলে বন্যার পানি দেখার জন্য, তাই আমি লাইভে চলে আসলাম। এবং কে কোথায় থেকে দেখছেন এই মুহূর্তে দেখছেন লাইভে, এবং আপনাদেরকে সবসময় এটাই দেখানোর চেষ্টা করি, কারণ ছাত্র সংগ্রামের পরিবার আপনাদের পাশে আছে, পাশে থাকবে। কারণ যত দুর্যোগ আসুক না কেন আমরা চেষ্টা করি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য। তাই আজকে আমি আপনাদেরকে সেই লাইভটি দেখানোর চেষ্টা করেছি। ফয়সাল আহমদ আছি আপনাদের সাথে এবং থাকবো সবসময়।